গুড ইভিনিং সবাইকে। আমি হচ্ছি রত্নাকর স্যার, আর আমার সাথে তোমরা করছো অ্যাডভান্স ম্যাথস। তো আজকে আমরা করছিলাম কোয়াড্রিলেটারালের পার্ট 5। ফার্স্ট অফ অল সরি, ঠিক আছে, সরি আজকে ক্লাসটা 6টার সময় হলো না বলে। একটু নেট ইস্যুস ছিল, একটু টেকনিক্যাল অসুবিধা ছিল, ওই জন্য 6টার সময় আমরা ক্লাসটা করতে পারলাম না। ওই জন্য আমি এই ক্লাসটা 8টার সময় রেকর্ড করে দিচ্ছি। ওকে, তো চলো কোয়াড্রিলেটারাল পার্ট 5টা স্টার্ট করা যাক। যেরকম তোমরা আগে জানো, আমরা কোয়াড্রিলেটারালে আগে 4খানা পার্ট করে নিয়েছি। আজকে আমরা 5 নম্বর পার্ট স্টার্ট করব। ওকে, তো স্টার্ট করার আগে আমি একটু বলে দিই কি ভাই, 57% অফ চলছে আমাদের মহাপ্যাক আর লাইভ ক্লাসে। প্লাস তোমরা 2 মাসের এক্সটেন্ডেড ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তার মানে 6 মাসের কোর্স তোমরা 2 মাস এক্সট্রা ভ্যালিড পাচ্ছ, 8 মাসের জন্য পাচ্ছ। কোথায় ভিজিট করতে হবে? adda247.com-এ। যে কোনো কোর্স কেন, যে কোনো কোর্স, ব্যাংকের কোর্স বলো, এসএসসির কোর্স বলো, রেলের কোর্স বলো, যে কোনো কোর্স 57% অফ পেয়ে যাচ্ছ। প্লাস 2 মাসের তোমরা এক্সটেন্ডেড ভ্যালিডিটি পিরিয়ড পাচ্ছ। কি কোড ইউজ করতে হবে? কোড ইউজ করতে হবে Y218। ওকে, কোড ইউজ করতে হবে Y218। এটা হচ্ছে আমাদের নিউ শিডিউল, আমরা এই অনুযায়ী ক্লাস করব। WBCS ম্যাথস আমরা করছি সকাল 9টায়, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারে ক্লাস করছি আমরা দুপুর 12:30টায়, বেসিক ম্যাথসে ক্লাস করছি আমরা 1:45 অনলি মানডে, আর তার সাথে অ্যাডভান্স ম্যাথস ক্লাস করছি আমরা বিকেল 6টায়। ওকে, চলো। তো দেখো, এটা হচ্ছে আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন। কি বলেছে? ABCD হচ্ছে একটা ট্র্যাপেজিয়াম যেখানে AB ইজ প্যারালাল টু DC। ঠিক, তাহলে একটা ট্র্যাপেজিয়াম আগে আমরা এঁকে নিই। ঠিক আছে, চলো ট্র্যাপেজিয়াম আমরা এইভাবে আঁকলাম। বলছে কি ABCD হচ্ছে ট্র্যাপেজিয়াম, AB আর DC হচ্ছে প্যারালাল। ট্র্যাপেজিয়াম মানে কি? আ পেয়ার অফ অপোজিট সাইডস উইল বি প্যারালাল। ঠিক আছে, শুধু একটা পেয়ার অফ অপোজিট সাইডস প্যারালাল হবে, এর মানে হচ্ছে ট্র্যাপেজিয়াম। কি বলছে? AC and BD কাট ইচ আদার অ্যাট E। তাহলে এসি হচ্ছে কি ডায়াগোনাল ট্র্যাপেজিয়ামের, এসি হচ্ছে ডায়াগোনাল, বিডি হচ্ছে ডায়াগোনাল। এই দুটো ডায়াগোনাল কোথায় কাট করে? ই পয়েন্টে গিয়ে কাট করে। তাহলে এই চারটে রিলেশনের মধ্যে কোনটা ট্রু? ABCD, এই চারটে রিলেশনের মধ্যে কোনটা ট্রু? ঠিক আছে, কি করে করব দেখো। আমি বলেছি একটা ট্র্যাপেজিয়ামে যখনই দুটো ট্রায়াঙ্গেল কাট করবে, তখন এই দুটো ট্রায়াঙ্গেল নাম্বার 1, ট্রায়াঙ্গেল নাম্বার 2, এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হবে। কেন? দেখো, অল্টারনেট অ্যাঙ্গেল বলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, অল্টারনেট অ্যাঙ্গেল বলে এবি আর ডিসি হচ্ছে প্যারালাল, বিডি হচ্ছে ট্রান্সভার্সাল, তারপরে অল্টারনেট অ্যাঙ্গেল সমান হবে। সিমিলারলি এই দুটো হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল, এবি আর ডিসি প্যারালাল, এসি হচ্ছে ট্রান্সভার্সাল, এই দুটো অল্টারনেট অ্যাঙ্গেল সমান হবে। আর এই দুটো অ্যাঙ্গেল তো সমান অলরেডি আছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বলে। তার মানে কী পেয়ে গেলাম? ট্রায়াঙ্গেল ডিইসি সিমিলার হচ্ছে ট্রায়াঙ্গেল AEB এর। ট্রায়াঙ্গেল ডিইসি এটা সিমিলার হচ্ছে ট্রায়াঙ্গেল AEB এর। আচ্ছা, সিমিলার হওয়ার জন্য কি হয় ভাই? করেসপন্ডিং সাইডসের রেশিও সেম হয়, তাই না? সিমিলারিটিতে আমরা পড়েছি ট্রায়াঙ্গেল যখন সিমিলার হয় তখন করেসপন্ডিং সাইডসের রেশিও সেম হয়। তাহলে চলো করেসপন্ডিং সাইডসগুলো লিখে নিই। দেখো, আগে আমি নিচ্ছি ট্রায়াঙ্গেল ডিইসি। তাহলে কি হবে? এখানে ডিই আপন ওই ট্রায়াঙ্গেলে করেসপন্ডিং সাইড কি? ইবি। ডিই আপন ইবি, এটা সমান হবে কোন সাইডটা? দেখো, ইসি নিচ্ছি আমরা, ইসি আপন এটা করেসপন্ডিং সাইড কি? এই। তাহলে এটা হবে, কেন হলো? ট্রায়াঙ্গেলের সিমিলারিটি থেকে এলো, এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার বলে এটা আমরা পেলাম। তাই এখান থেকে যদি ক্রস মাল্টিপ্লাই করি কি পেয়ে যাব? ডিই ইন্টু এই সমান হবে কি? ইবি ইন্টু ইসি এর। ডিই ইন্টু এই এটা সমান হবে ইবি ইন্টু এসি এর। তাহলে কোন রিলেশনটা ট্রু? দেখো অপশন বি, ডিই ইন্টু এই বা ইএ সমান কি? ইসি
ইসি ইন্টু ইবি, ইসি ইন্টু এবি বলছে। এবি কি ভুল ভুল অপশন আমি টিক করে দিলাম, সরি অপশন বি নয়, অপশন ডি, ডিই ইন্টু এই সমান ইবি ইন্টু ইসি। ঠিক, তো এটা হচ্ছে অপশন ডি হচ্ছে আনসার। ওকে, অপশন ডি হচ্ছে আনসার। ক্লিয়ার? চলো সেকেন্ড কোশ্চেন আমরা দেখব। সেকেন্ড কোশ্চেন বলছে দ্য লেন্থ অফ এবি অ্যান্ড সিডি আর 10 সেন্টিমিটার অ্যান্ড 14 সেন্টিমিটার অফ আ ট্র্যাপেজিয়াম এবিসিডি। তাহলে আবার একটা ট্র্যাপেজিয়াম আছে এবিসিডি, চলো এঁকে নিই। আবার একটা ট্র্যাপেজিয়াম আছে এবিসিডি, এবিসিডি। ঠিক, এবি এর লেন্থ কত 10 সেন্টিমিটার আর সিডি এর লেন্থ কত 14 সেন্টিমিটার। কি বলছে, এর ডায়াগোনালগুলো বাইসেক্ট করে, এর ডায়াগোনালগুলো বাইসেক্ট করে, এর ডায়াগোনালগুলো বাইসেক্ট করছে কোথায়, ও পয়েন্টে। ফিগারটা হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু বলেছে ডায়াগোনালগুলো বাইসেক্ট করছে। তাহলে এও ইস টু ওসি এর রেশিও কত? এও ইস টু ওসি এর রেশিও কত? কি লাগাবো? আবার সিমিলারিটি লাগাবো। আমরা কি জানি কি ভাই, উপরের ট্রায়াঙ্গেলটা নিচের ট্রায়াঙ্গেলটা, এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার। কোন ট্রায়াঙ্গেল? ট্রায়াঙ্গেল এ ও বি, এই ট্রায়াঙ্গেলটা, ট্রায়াঙ্গেল এ ও বি, এই ট্রায়াঙ্গেলটা। আর নিচের ট্রায়াঙ্গেলটা ট্রায়াঙ্গেল সি ও ডি, এই দুটো ট্রায়াঙ্গেল কি আছে, সিমিলার আছে। তার মানে এও ইস টু ওসি করেসপন্ডিং সাইডসের রেশিও কি লিখতে পারি আমরা, আদার করেসপন্ডিং সাইডের সমান লিখতে পারি। এও এর সাথে আমরা এবি বসাতে পারি সেম ট্রায়াঙ্গেল থেকে, আর ওসির জায়গায় আমরা সিডি বসাতে পারি সেম ট্রায়াঙ্গেল থেকে, তাই না? এবি এর ভ্যালু কত ছিল 10, সিডির ভ্যালু কত ছিল 14, তাহলে রেশিও কি হয়ে গেল 5:7। ঠিক আছে, তাহলে রেশিও কি হয়ে গেল 5:7। আনসার কি হবে, অপশন এ 5:7। ক্লিয়ার? চলো তাহলে দুটো দেখো কোশ্চেন করলাম আমরা ট্র্যাপেজিয়াম থেকে সিমিলারিটি বেস করে। এক্স্যাক্টলি এরকমই কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে, তাই না? তাহলে একটু কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে, এরকম কোশ্চেনগুলো আরও অনেকগুলো বই থেকে প্র্যাকটিস করবে, দেখবে আস্তে আস্তে হাতটা সড়গড় হয়ে যাচ্ছে। চলো 3 নম্বর কোশ্চেন দেখি, খুব ভালো কোশ্চেন। কি বলছে দেখো, একটা কোয়াড্রিল্যাটারাল ছিল এ বি সি ডি। চলো, কোয়াড্রিল্যাটারাল মানে একটা ফিগার 4টে সাইড, এর থেকে বেশি কোনো ইনফরমেশন নেই। একটা কোয়াড্রিল্যাটারাল ছিল এ বি সি ডি, বলছে সাইড বি এ কে প্রডিউস করা হলো। দেখো ফার্স্টে বি আছে, তারপরে এ লেখা আছে, তার মানে বি থেকে স্টার্ট করে আমাকে এর দিকে যেতে হবে। এটা অনেকেরই ওরা ভুল করে এ বি প্রডিউস করে দেয়, এ ডিরেকশনে প্রডিউস করে দেয়। বি এ লিখেছে, তার মানে বি থেকে স্টার্ট করে এর দিকে যাও, এই সাইডটা প্রডিউস করো। তাহলে বি এ প্রডিউস করা হলো, আর কি সাইড প্রডিউস করা হলো, ডিসি। ফার্স্টে ডি আছে, তারপরে সি আছে, ডি থেকে সিতে যেতে হবে, ডি থেকে সি এর দিকে যেতে হবে। তাহলে ডিসি হচ্ছে এই সাইডটা প্রডিউস করো। ঠিক আছে, দুটো সাইড আমরা প্রডিউস করলাম অ্যাট ই অ্যান্ড এফ। তাহলে বি এ প্রডিউস করলাম ই অবধি, ডিসি প্রডিউস করলাম এফ অবধি। ক্লিয়ার? ফিগার যেন ক্লিয়ার থাকে মাথায়। ওকে, জিওমেট্রিতে এটা খুবই ইম্পর্টেন্ট, ফিগার মাথায় ক্লিয়ার রাখতে হবে। এবার কি বলছে দেখো, অ্যাঙ্গেল এ বি সি সমান হচ্ছে এক্স ডিগ্রি। লিখে নিলাম, এটা হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি, কত, এক্স ডিগ্রি। ঠিক আছে, অ্যাঙ্গেল এ ডি সি কত বলছে, ওয়াই ডিগ্রি বলছে। অ্যাঙ্গেল এ ডি সি কত হবে, ওয়াই ডিগ্রি হবে। ঠিক আছে, তারপরে কি বলছে, অ্যাঙ্গেল বি সি এফ হচ্ছে এ ডিগ্রি। কোন অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল বি সি এফ, এটা কত, এ ডিগ্রি, এটা হচ্ছে এ ডিগ্রি। আর কি, অ্যাঙ্গেল ডি এ ই হচ্ছে বি ডিগ্রি, অ্যাঙ্গেল ডি এ ই এটা কত, বি ডিগ্রি। ক্লিয়ার হয়ে গেল? জিজ্ঞেস করেছে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত এ আর বি এর টার্মসে, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত এ আর বি এর টার্মসে। ঠিক আছে, চলো বের করা যাক। ফার্স্টে দেখো, আমি একটু কালারটা চেঞ্জ করি, বেটার বোঝাতে পারবো। আমি একটু পেনের কালারটা চেঞ্জ করি।
আচ্ছা, এই কমপ্লিট অ্যাঙ্গেল কত? এদিকে তাকাও। এই কমপ্লিট অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। তার মানে লিখতে পারি না কি ভাই, অ্যাঙ্গেল ডি এ বি, বা আমি এখানে লিখতে পারি অ্যাঙ্গেল এ। আমি জাস্ট এ ভিতরে অ্যাঙ্গেলটা লিখছি, আমি অ্যাঙ্গেল এ। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস বি ডিগ্রি, অ্যাঙ্গেল এ প্লাস বি ডিগ্রি সমান কত? 180 ডিগ্রি হবে, তাই না? 180 ডিগ্রি হবে এখান থেকে। এবার এই গোটা অ্যাঙ্গেলটা কত? স্ট্রেট লাইন, এটাও স্ট্রেট অ্যাঙ্গেল, 180 ডিগ্রি হবে। তার মানে অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল এ কী লিখতে পারি? অ্যাঙ্গেল সি প্লাস এ ডিগ্রি কী লিখতে পারি? 180 ডিগ্রি লিখতে পারি, তাই না? এই দুটো রিলেশন আমরা পেলাম, এই দুটো রিলেশন আমরা পেলাম। এবার কোয়াড্রিলেটারালে চারটে অ্যাঙ্গেলের সাম কত হয়? অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি। চারটে অ্যাঙ্গেলের সাম কত হয়? অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি। চারটে অ্যাঙ্গেলের সাম কত হয়? 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল এ কত হবে? অ্যাঙ্গেল এ দেখো, আমি ফার্স্ট রিলেশন থেকে লিখছি। অ্যাঙ্গেল এ এখান থেকে লেখা যায় না? অ্যাঙ্গেল এ কে লেখা যায় না 180 ডিগ্রি মাইনাস বি ডিগ্রি? লেখা যায় তো? বি ডিগ্রি বি ডিগ্রি আমি রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম, তাহলে মাইনাস বি হয়ে যাবে। তাহলে অ্যাঙ্গেল এ কি লিখতে পারি? 180 ডিগ্রি মাইনাস বি ডিগ্রি, ঠিক? প্লাস অ্যাঙ্গেল বি আমি কি লিখতে পারি? অ্যাঙ্গেল বি তো এক্স ডিগ্রি বলেই দিয়েছে, তাহলে অ্যাঙ্গেল বি আমরা এক্স ডিগ্রি বসিয়ে দিলাম। প্লাস অ্যাঙ্গেল সি দেখো আমি সেকেন্ড ইকুয়েশন থেকে লিখছি, ঠিক আছে? এখানে কি ছিল? অ্যাঙ্গেল সি প্লাস এ ডিগ্রি সমান 180 ডিগ্রি ছিল। তাহলে এখান থেকে লিখতে পারি না অ্যাঙ্গেল সি সমান কত? 180 ডিগ্রি মাইনাস এ ডিগ্রি, তাই না? তাহলে অ্যাঙ্গেল সি সমান কত? 180 ডিগ্রি মাইনাস এ ডিগ্রি, এটা হবে। প্লাস অ্যাঙ্গেল ডি কি লিখতে পারি বলো? অ্যাঙ্গেল ডি কত? ডাইরেক্টলি দিয়ে দিয়েছে বাই ডিগ্রি, অ্যাঙ্গেল ডি হচ্ছে বাই ডিগ্রি, তাহলে বাই ডিগ্রি বসিয়ে দিই। এটা সমান কত হবে? সরি, 180 হবে না, 360 হবে, 360 ডিগ্রি হবে, ঠিক আছে? চারটে অ্যাঙ্গেলের সাম কত হবে? 360 ডিগ্রি হবে। 360 বসিয়ে দিলাম, তাহলে 180 প্লাস 180 360, 360-র সাথে 360 ক্যান্সেল। তার মানে এখান থেকে কি পেলাম? এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি মাইনাস বি ডিগ্রি মাইনাস এ ডিগ্রি সমান কত? 0। তার মানে এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি কি লিখতে পারি? এ ডিগ্রি প্লাস বি ডিগ্রি লিখতে পারি, তাই না? এক্স প্লাস ওয়াই সমান এ প্লাস বি আমরা লিখতে পারি। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হয়ে যাবে? এ প্লাস বি হয়ে যাবে অপশন এ। ক্লিয়ার? এক্স প্লাস ওয়াই সমান কত হয়ে যাবে? এ প্লাস বি হয়ে যাবে অপশন এ, ঠিক আছে? ক্লিয়ার এটা সবার কাছে? চলো, খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক ছিল, খুব ছোটো ছোটো কনসেপ্ট, কিন্তু কত সুন্দরভাবে ইউজ করেছে কোশ্চেনকে ঘোরানোর জন্য, তাই না? চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন দেখো কি করে করব। কি বলেছে কোশ্চেনে? এবিসিডি হচ্ছে একটা স্কোয়ার, ভালো কথা। চলো, এবিসিডি একটা স্কোয়ার আমরা এঁকে নিলাম। স্কোয়ার মানে চারটে সাইড সমান, চারটে সাইড সমান, সবকটা ভার্টেক্স অ্যাঙ্গেল 90 ডিগ্রি, দুটো ডায়াগোনাল বাইসেক্ট করবে, দুটো ডায়াগোনাল সমান লেন্থের হবে, আর দুটো ডায়াগোনাল রাইট অ্যাঙ্গেলে বাইসেক্ট করবে। এই সবকটা প্রপার্টি কিন্তু একেবারেই মাথায় চলে আসা উচিত, এই সবকটা প্রপার্টি কিন্তু একেবারেই মাথায় চলে আসা উচিত, ঠিক আছে? এটা আমাকে আর বারবার বলতে হয় না, আমি তো এখানে বারবার বলছি, কিন্তু আলটিমেটলি এই জিনিসটা তোমাকে পরীক্ষায় মাথায় ভাবতে হবে, ঠিক? তারপরে কি বলছে? আ লাইন সেগমেন্ট সি এক্স, তাহলে সি থেকে একটা লাইন সেগমেন্ট গেছে সি এক্স, কাটস এ বি অ্যাট এক্স। চলো কেটে নিই। একটা লাইন সেগমেন্ট গেছে সি থেকে সি এক্স, এটা এ বিকে এক্স পয়েন্টে কাট করেছে, এটা এ বিকে এক্স পয়েন্টে কাট করেছে, অ্যান্ড কাটস দ্য ডায়াগোনাল বিডি অ্যাট ও। তাহলে ডায়াগোনাল কি? বিডি। ডায়াগোনাল কি? বিডি। বিডি ডায়াগোনালকে ও পয়েন্টে কাট করেছে, বিডি ডায়াগোনালকে ও পয়েন্টে কাট করেছে, ঠিক আছে? এবার কি বলছে? বলছে অ্যাঙ্গেল সিওডি কত? অ্যাঙ্গেল সিওডি কত? 70 ডিগ্রি। কি বলছে? অ্যাঙ্গেল সিওডি হচ্ছে 70 ডিগ্রি। অ্যাঙ্গেল সিওডি এটা হচ্ছে কত? 70 ডিগ্রি। তাহলে জিজ্ঞেস করছে কি ভাই অ্যাঙ্গেল ও এক্স এ, অ্যাঙ্গেল ও এক্স এ এটা কত হবে, ঠিক আছে? এই এক্স ডিগ্রি কত হবে? এক্স কত হবে? সরি, এই এক্স ডিগ্রি বলেনি এখানে, পয়েন্ট এক্স বলেছিল। এই বাইরে অ্যাঙ্গেলটা ও এক্স এ, অ্যাঙ্গেল ও এক্স এ এটা কত হবে, এটা বের করতে বলেছে আমাদেরকে, তাই না? চলো কি করব আমরা বলো। দেখো এই ট্রায়াঙ্গেলটা ভাবো, ট্রায়াঙ্গেল ও এক্স বি,
কোন ট্রায়াঙ্গেলটা ভাবো? ট্রায়াঙ্গেল ও এক্স বি এই দিকে তাকাও, ট্রায়াঙ্গেল ও এক্স বি এই ছোটো ট্রায়াঙ্গেলের দিকে তাকাও, ঠিক আছে? এই ছোটো ট্রায়াঙ্গেলের দিকে তাকাও, ট্রায়াঙ্গেল ও এক্স বি, ট্রায়াঙ্গেল ও এক্স বি এই ছোটো ট্রায়াঙ্গেলের দিকে তাকাও। এই অ্যাঙ্গেলটা কি? ভার্টিক্যালি অপোজিট। এই অ্যাঙ্গেলটা কি? ভার্টিক্যালি অপোজিট এই অ্যাঙ্গেল থেকে। অ্যাঙ্গেল সিওডি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এটা, এটা কত হবে? 70 ডিগ্রি। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলগুলো সমান হয়, ঠিক আছে? এটা হলো 70 ডিগ্রি। এবার দেখো স্কোয়ারের ডায়াগোনাল কি করে? স্কোয়ারের ডায়াগোনাল কি করে? বাইসেক্ট করে অ্যাঙ্গেলকে। তাহলে এই গোটা ছিল 90 ডিগ্রি, বাইসেক্ট যখন করবে এটা হয়ে যাবে 45 ডিগ্রি, এটা হয়ে যাবে 45 ডিগ্রি। তার মানে এই ট্রায়াঙ্গেলে, ট্রায়াঙ্গেল ও এক্স বিতে, ও এক্স বিতে আমরা কি পেলাম? অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কোন অ্যাঙ্গেলটা? অ্যাঙ্গেল এক্স ও বি প্লাস অ্যাঙ্গেল ও এক্স বি প্লাস অ্যাঙ্গেল ও বি এক্স, তিনটে অ্যাঙ্গেলের সাম কত হয়? 180 ডিগ্রি হয়, তাই না? এটা কত? 70 ডিগ্রি। অ্যাঙ্গেল এক্স ও বি কত? 70 ডিগ্রি, ভার্টিক্যালি অপোজিট বলে। ও এক্স বিটা আমরা জানি না, আর ও বি এক্স কী পেয়ে গেলাম আমরা? 45 ডিগ্রি পেয়ে গেলাম। এটা কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল ও এক্স বি কত হবে বলে দাও চট করে। 180 ডিগ্রি মাইনাস 70 প্লাস 45 কত হয়? 70 প্লাস 45 হয় 115 ডিগ্রি, তাই না? 115 ডিগ্রি হয়। তাহলে 80 মাইনাস 15 কত হবে? 80 মাইনাস 15 হবে 65 ডিগ্রি। 180 মাইনাস 115 কত হবে? 65 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেল চলে এলো 65 ডিগ্রি। এই অ্যাঙ্গেল কত চলে এলো? 65 ডিগ্রি চলে এলো। তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? এই অ্যাঙ্গেলটা কি হবে ভাই? স্ট্রেট অ্যাঙ্গেল না? স্ট্রেট অ্যাঙ্গেল, এই গোটাও অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, এ বি হচ্ছে স্ট্রেট লাইন। তাহলে এই অ্যাঙ্গেল কত হবে? 180 মাইনাস 65, 115 ডিগ্রি হবে। এটা করতে পারো বা এটাও বলতে পারো এটা হচ্ছে এক্সটিরিয়ার অ্যাঙ্গেল। এই এক্সটিরিয়ার অ্যাঙ্গেল সমান হবে সাম অফ টু ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেলের। এই এক্সটিরিয়ার অ্যাঙ্গেল একটা ট্রায়াঙ্গেলের, একটা এক্সটিরিয়ার অ্যাঙ্গেল সমান হয় সাম অফ টু ইন্টেরিয়ার অপোজিট অ্যাঙ্গেল। তাহলে এক্সকে আমরা ডাইরেক্টলি লিখতে পারি কি ভাই? অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ও এক্সকে আমরা ডাইরেক্ট লিখতে পারি 70 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, কত হবে? 115 ডিগ্রি। এটাও ডাইরেক্টলি লিখতে পারি, এটাও করতে পারি, যেটা তোমাদের সুবিধা। ওকে, ইট অল অ্যাবাউট কতগুলো প্রপার্টি তোমরা জানো, কতগুলো টেকনিক আমি বলবো না, অ্যাকচুয়ালি এই সব কটা হচ্ছে প্রপার্টি। তুমি যত ভালো প্রপার্টি জানবে অত ভালো প্রপার্টি লাগাতে পারবে। জিওমেট্রি মেনসুরেশনে এরকম খুব কম প্রবলেম হয় যেখানে একটাই মেথড চলবে। ইন জেনারেল অনেকগুলো মেথড থাকে, অনেকগুলো ভাবে আনসার বের করা যায়। কত সহজে আমরা আনসার বের করে নেব, এটাই হচ্ছে খেলা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। 5 নম্বর কোয়েশ্চেন দেখো, আনসার পেয়ে গেলাম আমরা অপশন বি, ঠিক আছে? কত? 115 ডিগ্রি, ঠিক। চলো 5 নম্বর অঙ্ক দেখো, খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, খুব টেকনিক্যাল অঙ্ক, ভালো করে বুঝতে হবে। বলছে একটা এরিয়া অফ প্যারেলোগ্রাম হচ্ছে এ, হুজ সাইডস আর এ অ্যান্ড বি, ঠিক আছে, ভালো কথা। একটা প্যারেলোগ্রাম এর এরিয়া কত? এ, যার সাইডস হচ্ছে এ আর বি, ওকে। আর একটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে বি, একটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে এর এরিয়া কত? বি, এর সাইডসও কত? এ আর বি, এর সাইডসও এ আর বি, এর এরিয়া কত? বি। তাহলে এর এরিয়া হচ্ছে এ আর রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে বি, ঠিক আছে। তাহলে এ আর বির মাঝখানে রিলেশন কি? এ কি বির থেকে বড় হবে? এ কি বির থেকে, এ আর বি কি সমান হবে? এ কি বির থেকে ছোট হবে? এ কি বির থেকে বড় বা বড় সবার সমান হবে? কোনটা হবে? খুব ভালো কোয়েশ্চেন, ঠিক আছে। এখানে অনেকজন তুক্কা মারে, ফিলিংসে যায়, অনেকবার ফিলিংসে গিয়েও আমরা ঠিক আনসার পেয়ে যাই, ঠিক আছে। এবার দেখো কেন হবে। দেখো এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কত হবে? লেন্থ ইন্টু ব্রেথ, ডাইরেক্টলি এ ইন্টু বি আমরা লিখতে পারি, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। আর প্যারালোগ্রামের এরিয়া কত হয়? বেস ইন্টু হাইট না। এখান থেকে দেখো আমি এই ভার্টেক্স থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম, হাইট বলছি এইচ, তাহলে এর এরিয়া কত? এ ইন্টু এইচ, তাহলে এ কত পেলাম? এ ইন্টু এইচ। বি কত পেলাম? এ ইন্টু বি। দুটো দিকেই তো এ কমন আছে, তার মানে আমাকে এটা জাজ করতে হবে এইচ আর বি এর মধ্যে রিলেশন কি। এইচ যদি বি এর থেকে বড় হয় তাহলে এ বির থেকে বড় হবে,
এর যদি বি থেকে ছোট হয় তাহলে এ বি থেকে ছোট হবে, এর যদি বি যদি সমান হয় তাহলে দুটো এরিয়াও সমান হবে, তাই হবে না? তাহলে বলো এইচ আর বির মধ্যে রিলেশন কি? ভাই ডেফিনেটলি পারপেন্ডিকুলার ছোট হয়। বি আর এইচ সেম ভার্টেক্স থেকে স্টার্ট করেছে, বি আর এইচ সেম ভার্টেক্স থেকে স্টার্ট করেছে সেম সাইডের উপরে, ঠিক আছে? তাহলে পারপেন্ডিকুলার লেন্থটা স্মলেস্ট হবে, তার মানে এইচ সবসময় বি থেকে ছোট হবে। এইচ যদি সবসময় বি থেকে ছোট হয় তাহলে এ সবসময় বি থেকে ছোট হবে, তাই না? তার মানে কি প্যারালেলোগ্রামের এরিয়া সবসময় রেক্ট্যাঙ্গেলের এরিয়া থেকে ছোট হবে, প্রোভাইডেড ইভেন ওদের সাইডগুলো, ওদের অ্যাডজাসেন্ট সাইডগুলো যদি সেম লেন্থেরও থাকে তাহলেও, ঠিক আছে? ওদের অ্যাডজাসেন্ট সাইডসগুলো যদি সেম লেন্থেরও থাকে তাহলেও রেক্ট্যাঙ্গেলের এরিয়া বড় হবে, রেক্ট্যাঙ্গেলের এরিয়া বড় হবে, প্যারালেলোগ্রামের এরিয়া ছোট হবে রেক্ট্যাঙ্গেল থেকে, ঠিক আছে? তার মানে কি হবে, এ ইজ লেস দ্যান বি। এটা হচ্ছে এক্স্যাক্ট রিলেশন, এ সবসময় বি থেকে ছোট হবে। কোয়েশ্চেনটা কীরকম ছিল বলো, কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে, ঠিক আছে? স্পেশালি আমি বলছি সম্বিত, কল্যাণ, বিশ্বজিৎ, ঠিক আছে? তোমাদের সবাইকে, মেহবুব, ওকে, তোমার একটা কোয়েশ্চেন ছিল, সরি আমি এখনও দেখতে পারিনি, আমি এক্ষুনি দেখে আমি রেসপন্স করার চেষ্টা করছি, ওকে? সবাই লিখে জানাবে কোয়েশ্চেনটা কীরকম ছিল, ওকে? চলো, আচ্ছা এটা রেকর্ডেড ক্লাস, আনসার হয়ে গেল অপশন সি। এটা রেকর্ডেড ক্লাস, আমি খুব বড় ক্লাসটা রাখিনি, আমি জাস্ট 5টা কোয়েশ্চেন রেখেছি। যখন লাইভ আসবো তখন আমি 10টা-15টা কোয়েশ্চেন নিয়ে আসবো, ঠিক আছে? 15টা তো আমি নিয়ে আসতে পারি না, বাট হ্যাঁ 10টা তো আমরা করবোই করবো, ওকে? চলো, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ব্যাচ, 16 জুন থেকে ক্লাস স্টার্ট, 12টা থেকে 3টে এভরিডে। কী কী পাচ্ছ তোমরা? 200 ঘন্টা প্লাস লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাস পাচ্ছ, তার সাথে 1500 প্লাস প্রশ্ন পাচ্ছ প্র্যাকটিস করার জন্য, তার সাথে তোমরা রেকর্ডেড ক্লাস পাচ্ছ। আচ্ছা রেকর্ডেড ভিডিও মানে কি? ঠিক আছে, হঠাৎ করে বলে স্যার লাইভ ক্লাসও দিচ্ছেন রেকর্ডেড ক্লাসও দিচ্ছেন, বুঝতে পারলাম না। দেখো যেই লাইভ ক্লাসগুলো হবে সেটাই তুমি রেকর্ডেড হিসাবে নিজের অ্যাকাউন্টে পেয়ে যাবে, তাই না? তার মানে যদি তুমি কোনো ক্লাস মিসও করো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওই ক্লাসের ভিডিওগুলো তোমরা আলটিমেটলি 24 ঘন্টার ভিতরে রেকর্ডেড হিসাবে নিজের অ্যাকাউন্টে পেয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে রেকর্ডেড ভিডিওর মানে। তার সাথে আগের পরীক্ষার পেপারগুলো পাবে প্র্যাকটিস করার জন্য, আর ইন্টারভিউ গাইডেন্স পাবে এক্স ডাব্লিউবিসিএস অফিসারদের কাছ থেকে, ওকে? ক্লিয়ার? এই সবকটা ফ্যাসিলিটি পাবে কোন ব্যাচে? ডাব্লিউবি পুলিশ ব্যাচে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ব্যাচে। এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার, যদি কোনো ডাউট থাকে, যদি কোনো কোয়েরি থাকে, তোমরা এই নাম্বারে সকাল 10টা থেকে বিকেল 6টার মধ্যে কল করতে পারো। আমার নাম হচ্ছে রত্নাকর স্যার, আমার সাথে কথা বলতে পারো, ওকে? চলো, তার সাথে কোনো ম্যাডামও থাকবে, ঠিক আছে? ম্যাডামকে বললেই কলটা আমাকে ফরওয়ার্ড করে দেবে, কোনো অসুবিধা নেই। যদি আরও কেউ ফোন ধরে কল ফরওয়ার্ড হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবার দেখো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ব্যাচ আমাদেরকে লঞ্চ হয়ে গেছে, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস ব্যাচ আমাদের লঞ্চ হয়ে গেছে। 9th জুন থেকে ক্লাস স্টার্ট, 9th জুন থেকে ক্লাস স্টার্ট। কি কোড ইউজ করতে হবে? কোড ইউজ করতে হবে ক্যাপিটাল Y224, ওকে? কোড ইউজ করতে হবে ক্যাপিটাল Y224। এখানে তোমরা অনেকগুলো ফ্যাসিলিটি পাচ্ছ ঠিক আগের মতো, ঠিক আছে? এটা আমি রিপিট করছি না। তার সাথে আমাদের ডাব্লিউবিসিএস এর সেকেন্ড ব্যাচ লাইভ হবে, ফার্স্ট ব্যাচ আমাদের একটা হিউজ সাকসেসফুল হয়েছে, একটা হাইলি সাকসেসফুল ব্যাচ হয়েছে, 500 প্লাস অ্যাডমিশন হয়ে গেছে 1 মাসের কমে। আমরা এবার ডাব্লিউবিসিএস সেকেন্ড ব্যাচটা নিয়ে আসছি, ইভেন স্টোরে চলেও এসছে এই মুহূর্তে, আমি যখন বলছি ব্যাচটা স্টোরে চলেও এসছে, ঠিক আছে? আমরা মানডে থেকে 1-2 দিন পরে থেকেই তোমরা এখানে দেখতে পারবে আমাদের সাথে, ওকে? থ্যাংক ইউ সো মাচ আজকের সেশনের জন্য। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, ওকে?